একদিকে ঘন কুয়াশায় মধ্যরাতে পাটুরিয়া ও দৌলতদিয়া আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকা পড়েছে ৬টি ফেরি। এ বিষয়ে জানাতে পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই যে ৭ ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, বাদল যেভাবে বলেছে ঠিক একই রকম কিন্তু এই পাটুরিয়া দৌলতদিয়াও চারপাশে কিছুই দেখা যাচ্ছে না। ৭ ঘন্টা অতিবাহিত হয়েছে এই রোডগুলোতে, ফেরি চলাচল বন্ধ রয়েছে। তারপরে কিন্তু এখানে বিভিন্ন যানবাহন এবং যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু থমকে রয়েছে। বলতে পারি তারা কিন্তু এই শীতে বেশ কষ্ট করছে এবং সেই ক্ষেত্রে রাত ১২টা থেকে এখন পর্যন্ত কিন্তু সম্পূর্ণ এই নৌরুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এখনো মাঝ নদীতে আটকে রয়েছে ছোট বড় ৬টি ফেরি। এখানেও কিন্তু কমপক্ষে ১০৫টির মতো যানবাহন রয়েছে সেই মাঝ নদীতে। আমরা ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ঘাট কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে শুক্রবার সন্ধ্যা রাত থেকেই আরিচা কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১১টার পর থেকেই কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করতে থাকে এই নৌরুটগুলোতে। এ সময় ফেরি চলাচলের চ্যানেলের ও বিকন বাতির কিছুই দেখা যাচ্ছিল না। এই যে মার্কিং পয়েন্ট থাকে এই চ্যানেলগুলোর ভিতরে, তাও অস্পষ্ট হয়ে যায়। তখন কিন্তু দুর্ঘটনা এড়ানোর জন্য রাত ১২টার দিকে এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় চলাচলরত প্রায় ৬টি ফেরি মাঝ নদীতে আটকে পড়ে। সেখানে কিন্তু প্রায় আগেই বলেছি ১০৫টির মতো যানবাহন রয়েছে। এই দিকে কিন্তু যারা ঘাট এলাকাতে এসেছে তাদের সাথে আমি কথা বলেছি। ঘাট এলাকাতে যারা এখন অপেক্ষা করছে তারা বলছে কেউ কিন্তু ৮ ঘন্টা, কেউ ৭ ঘন্টা, কেউ ৬ ঘন্টা, ৫ ঘন্টা বিভিন্ন সময় কিন্তু তারা নিয়ে এখানে অপেক্ষা করছে। তারা তিক্ত হয়ে যাচ্ছে এই ফেরি চলাচল না করার কারণে। তারা কিন্তু ছোট্ট এই নৌপথটি কিন্তু তারা পাড়ি দিতে পারছে না। কেউ অনেক জরুরি কাজে কিন্তু তারা রাতে বের হয়েছে। তারা বলছিলেন যে এখানে যে শীত রয়েছে, কুয়াশা রয়েছে এবং কি সেই ক্ষেত্রে সবচাইতে বেশি যে বিপাকে রয়েছে তারা হচ্ছে ছিন্নমূল মানুষ থেকে শুরু করে যারা হচ্ছে এখানের শিশু এবং নারী রয়েছে, তাদের কষ্টটা সবচাইতে কষ্টদায়ক। কারণ তারা যে নিষ্কাশনের জন্য ছাড়া তারা কিন্তু বের হতে পারছে না। আর কুয়াশায় এখন কিছুই দেখা যাচ্ছে না। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে কুয়াশা এবং শীতের সর্বশেষ তথ্য। পাটুরিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী।